বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে আলোচনা, খুবই লজ্জাজনক এবং ন্যাক্কারজনক ঘটনাটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, উত্তরা বিমান দুর্ঘটনায় যে শিশুরা অগ্নিসংযোগ হয়েছে, আশেপাশে বিভিন্ন হসপিটালে যখন তাদেরকে চিকিৎসার জন্য নেওয়া হয়, অনেকের রক্তের প্রয়োজন হয়। অনেক মেডিকেলে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং কি বিভিন্ন সূত্রে জানতে পারি, অনেক মেডিকেলে পর্যাপ্ত পরিমাণ রক্ত থাকাকালীনও তারা রক্ত দেওয়া হয় নাই এবং কি তাদেরকে সুযোগ সুবিধা কোনো দেওয়া হয় নাই। ঠিক আছে, এটা খুবই ন্যাক্কার এবং নিন্দাজনক একটি ঘটনা। পাশাপাশি আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যে কোনো দুর্যোগ, যে কোনো একটি বিপদের সম্মুখীন যখন একটি মানুষ হয়, কোথাও মানুষের সহযোগিতা বাদ দিয়ে তাকে আরও বিপদের দিকে ঠেলে দেয়। যেমন দেখেন, 2 লিটার পানি, ওই দিন 2 লিটার পানি বিক্রি হয়েছে 600 টাকা। 2 লিটার পানি 600 টাকা। 100 টাকার রিক্সা ভাড়া 500 টাকা। 100 টাকার রিক্সা ভাড়া 500 টাকা। এগুলো আমাদের দেশের কিছু কিছু সুবিধাবাদী লোক, যখনই একটি মানুষ বিপদে পড়ে তার কাছ থেকে তারা কি করে এভাবে ঠেকিয়ে লুট করা হয় এবং কি তাদেরকে সর্বহারা করা হয়। এ হলো আমাদের বাংলাদেশের নিয়ম। আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবো, প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক আছে, অবশ্যই আমি জানি না কথা কত দূর পর্যন্ত যায়, কে কোথা থেকে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার এবং কি জানার সুযোগ করে দিবেন কেন এই দুর্যোগ, এই বিপদের সময় 2 লিটার পানির দাম 600 টাকা হলো, 100 টাকা রিক্সা ভাড়া, 500 টাকা হলো। রক্ত থাকাকালীন অবস্থায় কেন তাদেরকে চিকিৎসা দেওয়া হলো না, রক্ত কেন দেওয়া হলো না, এটা আমি আপনাদের যে প্রশ্ন ছুড়ে দিলাম।